আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানার চেষ্টা করব, সেটি হচ্ছে কাতারের মধ্যে ফাঁক বন্ধ করা। এই বিষয়টি নিয়ে অনেক বক্তা, মাযহাবী বক্তারা কাতারের মধ্যে ফাঁক বন্ধ করার বিষয়টাকে উপেক্ষা করে থাকে, এমনকি ট্রোলও করে থাকে বিষয়টাকে এদের আমল নিয়ে। আর দ্বিতীয় আরেকটি বিষয় যে আমরা যারা কাতারের মধ্যে ফাঁক বন্ধ করে দাঁড়ানোর চেষ্টা করি, তাদের মধ্যেও কিন্তু সেইভাবে অত মানসিকতা ভালো থাকে না বা মনোযোগটা খুব একটা ভালো থাকে না। আরও একটি বিষয় বলে রাখি, কাতার সোজা করার বিষয়টা, কাতারের মধ্যে ফাঁক বন্ধ করার যে বিষয়টা এসছে, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং আমল দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত। তো যারা কাতারের মধ্যে ফাঁক করে দাঁড়ায়, 4 আঙুল 5 আঙুল 1 বিঘত পরিমাণ, তারা সুন্নাহ বিরোধী কাজ করেন। চলুন আমরা জানার চেষ্টা করি বিষয়টি। কাতার সোজা করা সলাৎ পূর্ণতার অংশ, এই বিষয়ে একটা হাদিস এসছে সহিহুল বুখারী হাদিস নম্বর 723। এখানে বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউ সুফুফাকুম ফাইন্না তাসওয়িয়াতাস সাফফি মিন তামামিস সালাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন কাতার সোজা করার জন্য। কাতার সোজা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেননা কাতার সোজা করা সলাৎ পূর্ণতার অংশ। এই হাদিস থেকে আমরা জানার চেষ্টা করলাম বা জানতে পারলাম যে কাতার সোজা করা অবশ্যই সলাৎ পূর্ণতারই অংশ। কাতার সোজা করতে হবে, যদি কাতার সোজা না করেন তাহলে সেখানে শয়তান অনুপ্রবেশ করে। এরকম একটা হাদিস এসছে সহিহ মুসলিম 433 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে আকিমু সুফুফাকুম ওয়া হাযু বাইনাল মুনাকিবি ওয়া সুদ্দুল খলাল ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশাইতান। স্পষ্ট বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কাতার সোজা করো, কাতার সোজা করো। ওয়া হাযু বাইনাল মুনাকিব, এবং কাঁধের সাথে কাঁধ তোমরা লাগিয়ে নাও, কাঁধের সাথে কাঁধ তোমরা লাগিয়ে নাও। ওয়া সুদ্দুল খলাল ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশাইতান, এবং সুদ্দুল খলাল হচ্ছে কাতারের মধ্যে ফাঁক বন্ধ করে দাঁড়াও, কাতারের মধ্যে ফাঁক বন্ধ করে দাঁড়াও। তারপর বলা হচ্ছে ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশাইতান, কেননা শয়তান কাতারের যদি ফাঁক থাকে সেখানে প্রবেশ করে। শয়তান কাতারের মধ্যে যদি ফাঁক থাকে সেখানে প্রবেশ করে। চিন্তা করেছেন? তাহলে শয়তান কিন্তু কাতারের মধ্যে ফাঁক থাকলে সেখানে ঢুকে পড়ে। এই হাদিস আমরা পেয়ে গেলাম। শয়তান কেমন করে ঢুকে কাতারের মধ্যে? শয়তান একটা কালো ভেড়ার আকৃতিতে ঢুকে। এখানে বলা হচ্ছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরাশ শাইতানা ইয়াদখুলু মিন খলালিশ শাফফি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, অবশ্যই আমি দেখতে পাই শয়তানকে। সে প্রবেশ করছে কোথায়? যে কাতারে ফাঁক রয়েছে ওই ফাঁকে প্রবেশ করছে। কাআন্নাহুল হাদফু, এবং সে শয়তান কালো ভেড়ার আকৃতিতে সে আসে, কালো ভেড়ার মতো। চিন্তা করেছেন? তাহলে কালো ভেড়ার আকৃতি নিয়ে শয়তান কিন্তু কাতারের মধ্যে প্রবেশ করে। আর শয়তান যদি কাতারের মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু সে শয়তান অনবরত আপনাকে আমাকে কী করবে? সলাতে অমনোযোগী করে তুলবে, সলাত থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, আল্লাহর সাথে যে কানেকশন সেখান থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে। এবার কাতারের মধ্যে ফাঁক বন্ধ করে যদি আপনি না দাঁড়ান তাহলে আপনার ক্ষতি কী হতে পারে? দুনিয়াতে আপনার মনোমালিন্য তৈরি হবে, মনের মধ্যে ফাটল বা চির তৈরি হবে। এটিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদের 662 নম্বর হাদিসে। বলা হচ্ছে আকিমু সুফুফাকুম। এখানে বর্ণনাকারী স্পষ্ট বলছেন, আল্লাহ রসুল মানুষের দিকে ঘুরে বলতেন আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো। এই কথাটি তিনি 3 বার বলতেন। আল্লাহি লা তুকিমুন্না সুফুফাকুম, আল্লাহর কসম করে বলছি তোমরা কাতারের মধ্যে ফাঁক বন্ধ করে দাঁড়াবে। আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম, নাকি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ফাটল তৈরি করে দেবেন। আপনি চিন্তা করেছেন? আল্লাহ রসুল 3 বার বলতেন আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো। তারপর আল্লাহর কসম কেটে রেগে গিয়ে বলছেন তোমরা কাতার সোজা করবে নাকি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ফাটল তৈরি করে দেবেন।
তাহলে আজকের দিনে আমাদের নামাজ পড়া সত্ত্বেও, সালাত আদায় করা সত্ত্বেও আমাদের মধ্যে মনোমালিন্য কেন, মনের সাথে মিল নেই কেন? এই কাতার সোজা না করা, কাতারের মধ্যে ফাঁক করে দাঁড়ানো, এগুলো অ্যাভয়েড করুন। আপনি মাযহাবি না গুরুত্বপূর্ণ নয়, আপনি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যখন পেয়ে যাবেন, এটা মানা জরুরি একটা ব্যাপার। চলুন, আপনি কিভাবে কাতারের মধ্যে ফাঁক বন্ধ করবেন, পদ্ধতি কেমন থাকবে? পদ্ধতি একই হাদিসের মধ্যে বলা হয়েছে, 662 নম্বর হাদিস, আবু দাউদের। বর্ণনাকারী বলছেন, নোমান বিন বাসির, আল্লাহ রসুল যখন এই কথাটি বললেন যে তোমরা কাতার সোজা করো, কাতার সোজা করবে নাকি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ফাটল তৈরি করে দেবেন? তখন আমি দেখেছি, ফারাআইতুর রাজুলা ইউলজিক মানকিবাহু মানকিবি সাহিবিহি। আমি দেখেছি লোকেরা কাঁধের সাথে কাঁধকে মিলিয়ে নিতেন, পায়ের হাঁটুর পাশের সাথে হাঁটুর পাশ মিলিয়ে নিতেন এবং টাকনুর সাথে টাকনুকে মিলিয়ে নিতেন। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার উপরে সাহাবায়ে কেরাম কাজ করেছেন, আমল করেছেন সাথ সাথ। আর আমরা আপনারা কি করছি? কাতার থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছি, কাতারের মধ্যে ফাঁক করে আমরা দাঁড়াচ্ছি, বলছি আমাদের বেয়াদবি হচ্ছে। এই ধরনের বেয়াদবিপূর্ণ কথা কোরআনে সুন্নাহর ক্ষেত্রে চলবে না। আল্লাহ রসুল যা করেছেন তাই করতে হবে। আল্লাহ রসুল 631 নম্বর হাদিস সহিহ বুখারীতে বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। চলো আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছি সেভাবে আদায় করে, কারণ তিনি বলছেন তোমরা সেইভাবে সালাত আদায় করো যেমন করে তোমরা আমাকে পড়তে দেখেছো। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে সালাত আদায় করেছেন, আজকে কাতার সোজা করার বিষয়টি স্পষ্ট করলাম। আগামী দিন ইনশাআল্লাহ লাগাতার ভিডিও পাবেন সলাতের সহি পদ্ধতি, কোরআন এবং সহি হাদিস থেকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা কোরআন এবং সুন্নাহ মতো জীবন করি, কোরআন এবং সুন্নাহ মতো আমাদের সলাতটাকে পরিশুদ্ধ করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সলাতকে কবুল করবেন। কিয়ামতের দিনে সর্বপ্রথম যে আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে সলাত। যার সলাত কবুল হবে তার বাকি আমল গ্রহণ করা হবে, যার সলাত গ্রহণ করা হবে না তার বাকি আমল গ্রহণ করা হবে না। তাই সলাতে আপনাকে মনোযোগী হতেই হবে। কোন মাযহাবী বক্তা কে কী বলল ভুলে যান, কোরআন এবং সুন্নাহ স্পষ্ট। আমি যে রেফারেন্সগুলো আপনাকে দিয়েছি, রেফারেন্সগুলো চেক করুন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।